কিরে লাল স্বাধীনতার বাটপাররা, লাল স্বাধীনতার নামে বাংলাদেশের একদম সিলমাইরা দেশের এবং দেশের জনগণের পুরা লাল বাতি জ্বালাই দিছ তোরা। তোদের এই লাল স্বাধীনতার এই যে কুফল, সেই কুফল এখন সাধারণ মানুষ ভোগ করতেছে। আজকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার পরও তেল পাওয়া যাচ্ছে না। কৃষকের মাথায় হাত, তারা ফসল ফলাইতে পারতেছে না তেলের অভাবে। সেচ পানির ব্যবস্থা নাই এই তেলের অভাবে। তেলের কারণে আজকে টোটাল রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা বলেছিল বাংলাদেশে অকটেন, গ্যাস এবং পেট্রোলের কোনো চাহিদা নাই, চাহিদা যা আছে তা বাংলাদেশ নিজেই পূর্ণ করে এবং এই সমস্ত তেল চাহিদা পূরণ করার পরে বাড়তি যতটুকু থাকে ততটুকু বিদেশে রপ্তানি করে বাংলাদেশ। শুধুমাত্র আমাদের আমদানি করতে হয় ডিজেল, আর এই ডিজেলের ক্রাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, টোটাল যে তেলের যে ব্যবস্থা, সম্পূর্ণ ব্যবস্থায় ভাই আজকে দুর্ভিক্ষ নেমেছে। আজকে তেলের অভাবে হাহাকার করতেছে টোটাল বাংলাদেশ। ভাই আমরা সুযোগ সন্ধানী বাঙালি। আজকে যেখানে পেট্রোল ডিজেল অকটেনের ক্রাইসিস, সেখানে আজকে কিছু নামদারি শয়তান কিছু ব্যবসায়ীরা আছে সয়াবিন এবং সরিষার তেল সহ বাজারে ভোজ্য তেল যেগুলো আছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রস্তুত করার জন্য যে তেলগুলো লাগতেছে সেই তেলগুলো, এমনকি মাথার তেল, নারকেল তেলের দামটাও এখন এই বর্তমান সরকারের কিছু দুষ্কৃতকারী ব্যবসায়ী আছে, তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে এই তেলের দাম কিন্তু আকাশচুম্বী করেছে। আজকে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে জিম্মি করে তারা ব্যবসা ফয়দা লুটে কোটি কোটি টাকার অর্থ তারা পাহাড় করছে। আজকে আমাদেরকে দেখতে হবে এই অসৎ ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে। অবশ্যই জনগণের পক্ষে কথা বলতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।